জগাই ও মাধাই তাদের বাড়ি নবদ্বীপেই। তারা ব্রাহ্মণ সন্তান দুই ভাই। একজনের নাম জগন্নাথ, অন্যজনের নাম মাধব। তাদেরকে লোকে বলতো জগাই মাধাই। মা বাবা তাদের ঠাকুরের নাম রাখলেও তারা ছিল অত্যন্ত কদাচারী আর নীচ প্রকৃতির। তাদের কাজ ছিল নগর রক্ষকের দায়িত্ব পালন করা। হরিনাম শুনলেই তারা ভীষণ বিরক্ত হতো, বিদ্রূপ করত। তারা ছিল পাড় মাতাল। তাদের মাতলামির জন্য কোনো মানুষ তাদের ধারে কাছেও যেত না। হরে কৃষ্ণ। একদিন হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে নিত্যানন্দ প্রভু সংকীর্তনে চলেছিলেন। তাদের নজরে পড়ল জগাই মাধাই মদ খেয়ে পথের উপর অশ্লীল আচরণ করছে। তাদের দেখে বড্ড করুণা হলো নিত্যানন্দ প্রভুর। তিনি তাদের কাছে গিয়ে অনুনয় ভরে বললেন, তোমরা একটিবার হরিনাম বলো ভাই। এ কথা শুনেই পাষণ্ড জগাই মাধাই তাদের মারতে তেড়ে এলো। নিত্যানন্দ প্রভু আর গদাধর পালিয়ে গেলেন। কিন্তু তারা হরিনাম শুনিয়ে দুর্ভাগাদের উদ্ধার করবেন এই প্রতিজ্ঞায় যে করেছে, তাদের ভয় পেলে চলবে কি করে? পরের দিন তারা হরিনাম সংকীর্তন করতে করতে সেই রাস্তা দিয়ে সদম বলে চলেছিলেন। জগাই মাধাই মদ খেয়ে রাস্তাতেই মাতলামি করছিল। জগাই টলতে টলতে গর্জন করে বলে উঠল, কে রে তোরা? খুব শখ তোদের হরিনামে? শ্রীপাদ নিত্যানন্দ প্রভু এগিয়ে এসে বড় মধুর অনুনয়ে বললেন, বিস্মান ছেড়ে মধুবান করো ভাই। মুখে একটিবার হরিনাম বলো ভাই। জগাই মদের ঘোরে কোনো কথাই বলতে পারল না। নিত্যানন্দ প্রভু আবার বললেন, বলো ভাই, বলো তোমরা, শুধু একটিবার হরিনাম বলো। তোমাদের সমস্ত পাপ মুছে যাবে, মনের সব জ্বালা ঘুচে যাবে। মাধাইয়ের রাগ চরমে উঠল, বলে উঠল, কি বললে? আমরা পাপে? বলতে বলতে পথের পাশে পড়ে থাকা ভাঙা কলসির কানা তুলে নিয়ে ছুঁড়ে মারল নিত্যানন্দের মুখের উপর। নিত্যানন্দের কপাল ফেটে দর দর ধারায় রক্ত ঝরে পড়তে লাগল। কিন্তু সদানন্দময় নিত্যানন্দ হরিনামে তখন মেতেই উঠেছেন। উচ্চস্বরে হরিনাম করছেন আর নৃত্য করছেন। কপালের রক্ত তার শ্রীঅঙ্গ ভেসে যাচ্ছে। মুহূর্তে খবর গেল মহাপ্রভুর কাছে। মহাপ্রভু ছুটে এলেন, হুঙ্কার দিয়ে বললেন, ওরে মহাপাতক, কুলাঙ্গার ব্রাহ্মণ সন্তান, আর কত পাপ করবি? শাস্তি তোদের এবার সুনিশ্চিত। বলতে বলতে তিনি বজ্রের মতো হুঙ্কার দিয়ে সুদর্শন সুদর্শন বলে ডেকে উঠলেন। মুহূর্তে ভয়ঙ্কর ভাবে জ্বলন্ত অগ্নিগোলকের মতো সুদর্শন চক্র দৃশ্যমান হলেন। নিত্যানন্দ প্রভু তখন ছুটে গিয়ে মহাপ্রভুর দুখানি চরণ বেষ্টন করলেন। আকুল কণ্ঠে বলতে লাগলেন, এ তুমি কি করো প্রভু? তুমি তো বলেছিলে কলিযুগে তুমি চক্র ধারণ করবে না। প্রতিজ্ঞা তোমার ভঙ্গ হওয়ার কথা তো নয়। যদি দুষ্ট দুরাচারকে হত্যা করবে তো উদ্ধার করবে কাকে? শান্ত হও প্রভু, চেয়ে দেখো দুটি ভাই যেন ছোট্ট শিশুর মতো কেমন ভয়ে কুঁকড়ে গেছে। মহাপ্রভু চরণ তলে লুটিয়ে পড়ল জগাই, কান্নায় বুক ভাসিয়ে দিল। মাধাইয়ের নেশাও ছুটে গেল। সে বুঝতে পারল নিত্যানন্দ সামান্য মানুষ নন। জগাই মাধাই ভয়ঙ্কর অপরাধ করেছে। তথাপি মহাপ্রভুর নিকট ওদের জন্য প্রাণ ভিক্ষা চাইল নিত্যানন্দ প্রভু। সত্যিকারের চৈতন্য ফিরে পেল দুই ভাই। সাথে সাথে কেটে ফেলা গাছের মতো মহাপ্রভুর চরণ তলে আছড়ে পড়ে গেল।
মহাপ্রভু শান্ত স্বরে বললেন, অপরাধ করেছ নিত্যানন্দের কাছে, করুণার সাগর প্রভু নিত্যানন্দ, যাও তার এই চরণে ক্ষমা প্রার্থনা করো। শ্রীপাদ নিত্যানন্দের চরণে গিয়ে পড়ল দুই ভাই। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো প্রভু। তারা জীবনে অনেক পাপ করেছে, তাই তারা কাঁদছে আর ভাবছে কি করেছি জীবনে। কঠিন অনুশোচনায় তাদের অন্তরে আগুন জ্বলতে লাগলো। তারা মাটিতে গড়াগড়ি খেত আর হরিনাম করত। পরশমণির ছোঁয়া পেয়ে সোনা হয়ে গেল যোগায় মাধায়। সব ত্যাগ করলো তারা। সামান্য ছেঁড়া কাপড় হলো তাদের অঙ্গের লজ্জা আচ্ছাদন। দিন রাত কৃষ্ণ নাম জপ করতে লাগলো। জগায় মাধায়ের দেখা দেখি আজ যারা দুষ্ট খারাপ মাতাল ছিল সবাই ভালো হয়ে গেল, হরিনাম সংকীর্তনে যোগ দিল। জগাই মাথায় পাপী ছিল, হরিনামে উদ্ধারিল, হরিনামে উদ্ধারিল, হরিনামে উদ্ধারিল। হরে কৃষ্ণ 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 হরে হরে।